কে পড়াচ্ছিলাম আর দোকানে পাঠিয়েছিলাম পূজাকে, কারণ পূজা আমাকে অনেক রকম হেল্প করে। পূজা আজকে কত সবজি নিয়ে এসছে বাজার থেকে। আর আজকে যেহেতু মানে উল্টো রথ, আয় বাবাই, আজকে যেহেতু উল্টো রথ, মা বলেছে আমাকে খিচুড়ি রান্না করে খাওয়াবে। তো মার জন্য চাল টাল হাড্ডা ফাড্ডা যেগুলো লাগে খিচুড়ি পায়েস করতে, তো সেইগুলোই নিয়ে এসছে। মা রান্না করবে, ভোগ দেবে, কারণ মা তো নিরামিষ খায় আর আমরা আমিষ খাই। তো মা আজকে নিরামিষে রান্না করবে। তো দেখা যাক কী কী আনছে পূজা। কি কি রান্না করবা মা? প্লাস্টিক আনবা না, কি আছে? হ্যাঁ, প্লাস্টিক বন্ধ অনেক দিন। ভাজা হবে, 5 রকম সবজি রান্না হবে, আর খিচুড়ি হবে, হয়তো খিচুড়ি হবে, পায়েস হবে, চাটনি হবে, বাস বাস। আর হ্যাঁ, সবার প্রসাদ এইভাবে পরে পেটে যাবে। মুগ ডাল, চাল, 5 রকম সবজি। ও ডাটাও দেবে সবজির মধ্যে। এটা হচ্ছে আমাদের মাঠের ডাটা, মা বলছে। সব রকম সবজি নিয়ে এসছে। হ্যাঁ হ্যাঁ, প্রসাদ। মেশিনের আওয়াজে কিছুই শোনা যায় না। তো সবই হইলো, কিন্তু খিচুড়ির চালই তো আনো নাই। চাল কই? একটুকু চালে খিচুড়ি হয়ে যাবে? আরে তোমরা মাথা খারাপ আছে। তুমি কি এইটুকু প্রসাদ খাবা নাকি খিচুড়ি? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, ডাল এনেছো 500 আর চাল এনেছো এই কটা, কি তো 500 চাল 500 ডালে কি করে হবে খিচুড়ি? আমাদের পূজার এক কাজ দুইবার করতে হচ্ছে। হ্যাঁ, চাল যেটুকু নিয়েছে 500 চাল নিয়েছে, আমরা 5 জন মানুষ, 500 চাল হয় নাকি এতগুলো লোক? আর আয়ানও জেদ ধরে এখন মার সাথে যাবে, এখন কত সুন্দর যাবে আবার দ্বিতীয়বার। যাও, সাইকেল খুব বেশি দূরে না, অল্প একটু দূরে দোকান, 5 মিনিটেরই তো রাস্তা। চাইতে পারছো না, অসুবিধা হচ্ছে? যাও নিয়ে আসো, একটু নিয়ে আসো, আমি তাহলে কাজে বসি। যাও, আয়ন এখন জেদ করেছে, মা এসছে একবার, ওর মার সাথে যাবে। ওর ঘুরতে খুব ভালো লাগে। এই তো আস্তে 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 যাও। পূজার শরীরটা খুব একটা ভালো না, তো এর জন্য চালাতে একটু অসুবিধাই হচ্ছে। যাই হোক, কোথায় লেগেছে? আর কোথায় ব্যথা পেয়েছিস শুনি? ব্যথা পাসনি তো? তুমি দাঁড়িয়ে নামতে হবে যখন সাইকেল, যখন তুমি অসুবিধা হবে চালাতে, তখন তুমি এক জায়গায় দাঁড়িয়ে তারপর তো আসবা, নেমে থামতে হবে তো আগে। সে যেইভাবেই হোক, আমি তো দেখতে পাইনি যেভাবে হয়েছে, এইভাবে তো চালালে ব্যথা বাবা। ওর তো কিছু হবে না, ভ্যান বড়। যাই হোক, হেঁটে আস্তে আস্তে পড়ে গেছো, আমি বুঝতেও পারবো। তো পূজাকে যখন দ্বিতীয়বার মানে দোকানে পাঠালাম, আয়নকে নিয়ে গেছিলো, আর সাইকেল নিয়ে নাকি পড়ে গেছে। তো কী জানি কীভাবে চালাচ্ছিল, আমার তো বাড়ি থেকে বলা সম্ভব না। তবে তাও আমার সেরকম বলার বিষয় হচ্ছে যে পড়তে পড়তেই শিখবে, কি আছে, একবারে তো আর সাইকেল চালানো শিখে যায় না। ব্যথা পাবে একটু আধটু, কোথায় ভুল হয়েছে শিখবে, দেখে আবার চালানো শিখবে। সাহস দিতে হবে যে কিছু হয়নি, কোনো ব্যাপার নেই, এরকম হতেই থাকে। চলো যাই হোক, কাজ করি। ওটা রাখ, ওটা জলের, ওটা দিয়ে ঢোল বাজাতে হবে না। ঘরের থেকে সব কিছু নিয়ে খেলা শুরু করে দিস। চ ভাত খাবায়। দুটোই পিটানি খাবি, দুটোরই পিটানি দেবো একেবারে। তো এখন বাজে হচ্ছে প্রায় 10:30 মতো বাজে। আর এখন সকালের খাওয়া দাওয়া হচ্ছে ভাত, সাথে হচ্ছে আলু সিদ্ধ। শুধু আজকে আলুই সিদ্ধ, এর সাথে লঙ্কা পেঁয়াজ কিছুই নাই। আর হচ্ছে গন্ধলতা পাতা ভাজা, বড়া। গন্ধলতা পাতা বলে তো, গন্ধলতা পাতা বড়া। তো যাই হোক, শুরু করা যাক। আয়ান আয়, দাদা খেয়ে যা, তো ভাত বেড়েছে, আয়। নে 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 পাত পাতা গন্ধ বলে, পাত পাতা গন্ধ বলে খাবে না। তো আমরা 3 জন এক সাইকেলে, আয়না ছোটোবেলা থেকে এইভাবে যাচ্ছে, সে আমার পেছনে বসে আছে। আমরা 3 জন এইভাবে কোথায় যাই আপাতত, তবে আর বেশি দিন যাওয়া যাবে না, কারণ আয়ন বড় হয়ে যাচ্ছে। আর এখন যাচ্ছে হচ্ছে পূজার ডাক্তার দেখাবো। আর আমরা 2জন চুল কাটাতে পারি, দেখি যদি ফাঁকা থাকে তাহলে চুল কাটাবো।
আর পূজা এখনও ভালো মতো সাইকেল চালানো শিখে ওঠেনি, এর জন্য এক সাইকেলে যেতে হচ্ছে। পূজা যখন খুব ভালো সাইকেল চালানো শিখে যাবে তখন পূজা একটা নিয়ে যাবে, আর আমি আর আয়ান একটা নিয়ে যাব। দুটো সাইকেল হলে আমাদের যাতায়াত করতে ভালোই হবে। আকাশটা দারুণ লাগছে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। চলো, ও হেভি সুন্দর লাগছে আকাশটা, সুন্দর কাজ হয়ে যাচ্ছে। ট্যালেন্ট দেখেছো আমার, হেভি ট্যালেন্ট না? আছে মাটি তোলে, আমি আর আয়ন এখন বসে বসে আমরা কি করছি, মাটি তোলা দেখছি। কত সুন্দর কাজ হচ্ছে, একদম কাছের থেকে দেখতে পাচ্ছ না বাবা? ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ ওই যে গাড়ি পেছনে আছে ওগুলো আরো ভরবে। ওই লরি গাড়ি থেকে মাল পড়ছে ওই কেরেন গাড়িতে, আর ওইটা সমান করতে করতে যাচ্ছে। এইভাবে চলতে চলতে যাচ্ছে, আর ওইটা রোলার গাড়িতে সমান করছে। আয়ান জীবনে প্রথমবার রাস্তা তৈরি করা দেখছে না আয়ান, কাছের থেকে একদম। তাও এই যে আয়ান, আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি আর এখানে কাজ হচ্ছে, আমরা রোলার গাড়ি দেখছি। হ্যাঁ, মানে রোলার চললে রাস্তায় যে একটা কাঁপুনি হচ্ছে, ভাইব্রেশন, সেটাও মানে অনুভব করছে, এরকম একটা অনুভূতি। কাজ করছে ওনারা, ওটা চাপ দিচ্ছে তো, প্রেসার দিচ্ছে, তাই কাঁপছে। এইভাবেই চলে বাবা। আসছি। কোথায় যাবা? আয়ান দারুণ খুশি, হ্যাঁ খুব খুশি বাবা, এদিকে তাকা। ক্রেন গাড়ি দেখার জন্য পাগল হয়ে থাকে, আর আজকে ক্রেন গাড়ি দেখে দারুণ খুশি। হ্যাঁ দারুণ খুশি। আর ওই যে ড্রাইভার দাদার ওটাও হাসছে ওকে দেখে, যে অতটা নাচছে দেখে।